হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল বর্ষাহারের গ্ল্যাম লাইফ। তো সকাল সকাল উঠেই আমি দেখছি যে আমার গালের যে ব্রণটা হয়েছিল সেটা এখনও ঠিক হয়নি। তারপর ভাবলাম যে কি করব, অনেক দিন পরে ফ্রিজটা বাগানো হচ্ছে না, আর ফ্রিজের মধ্যে যেন মাছি ঢুকে যাচ্ছে, আরশোলা ঢুকে যাচ্ছে। মানে এত পরিমাণে পোকামাকড় হলেও কত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। তারপরে এখানে পুজোকে আমি উঠোতে চলে এসেছি। দেখো সকালবেলা দুজনেই খেপে গেছি, দুজনেই কেমন, ও যেটা করছে আমি সেটাই করছি। এরকম ছোটো ছোটো মুহূর্তগুলো বেশ ভালো লাগে। তারপরে আজকে জানি না সকাল থেকে একটু আনন্দ আনন্দ লাগছিলো সেই দিনটাতে, সেই জন্য চা খেতে খেতে একটু নেচে নিলাম, আর পুজো তার সঙ্গে আমার সঙ্গে তো থাকবেই। ও তারপরে ঝাড় দিতে দিতে একটু নেচে নিচ্ছিলাম, কারণ ভাবলাম যে কাজ বাজ তো করতেই হবে, মনে দুঃখ নিয়ে কাজ করাচ্ছে, মনে আনন্দ নিয়ে কাজ করাই ভালো। তারপরে দেখো এখানে কাজ টাজ করে একবারে ঘেমে জল হয়ে গেছি। তারপরে এখানে নিয়ে চলে এসেছি, কারা এসেছে দেখো, এনারা এসেছে এই টমেটো রাস, এই মাংস আজকে হবে বাড়িতে মাংস, সেই জন্য আজকে টমেটো এসেছে। কারণ টমেটোর এত পরিমাণে দাম হয়ে গেছে না, এখন আর কেউ টমেটোটাকে মানে সোনার গয়নার উপরে নির্ভর করছে। তারপরে এখানে আমার ননদ এখানে আজকে চিকেনের প্রিপারেশন করছে, কারণ আমি বললাম যে প্রত্যেক দিন আমার হাতে চিকেন খেয়ে খেয়ে আমি বোর হয়ে গেছি, আজকে তুমি রান্না করো। সেই জন্য ও বললো ঠিক আছে আমি করছি। আর এরকম ছোটো গ্যাস থেকে ভাবছি যে এই ছোটো গ্যাসে কেন করছে, আমাদের এরকম ছোটো গ্যাসেই মাংস রান্না করা হয়, তাহলে বাইরে হলেও সুবিধা হয়। দেখো এখানে ও মাংসটা রান্না করছে, আমি এগুলো সব প্রিপারেশন করে দিচ্ছি, ও ইয়ে করে দিচ্ছে। আর সিলটা বার করেছি এই কারণের জন্যে, এই রসুন টসুন ছেঁচার জন্য, অল্প জিনিসপত্র ছেঁচা বাটার জন্য সিলই ঠিক আছে। আর এখানে আমি মিক্সিতে আমার আলাদা করে যে মশলাটা আছে সেটা বেটে নিচ্ছি। দেখো এখানে পেঁয়াজগুলো দিয়ে মশলাটাকে দিয়ে বেশ ভালো করে কষানো হচ্ছে। আর এখানে মাংসটাকে তারপর ঢেলে দেওয়া হচ্ছে। মাংসটাকে কিছুক্ষণ ধরে কষা হবে, কারণ মাংস একটু কষা না হলে ভালো লাগে না। অনেকে দেখেছি প্রেসার কুকারে চিকেনটাকে দিয়ে করে, আমার তো সেটা ভালো লাগে না। প্রেসার কুকারে শুধুমাত্র মটন দিলেই আমার মনে হয় ভালো লাগে, চিকেনটা খুব একটা তো ভালো লাগে না, চিকেনটা কড়াই দিলেই বেশি ভালো লাগে। আর ইনি আমাদের বাড়িতে এসেছিলেন, ইনি হলো আমার শাশুড়ি মায়ের দাদার মেয়ে। আর এনার দেখুন, ইনি বসে আছেন মশলাপাতি নিয়ে রান্না করবে বলে। আর দেখো জাস্ট কালারটা এসেছে, দেখো অসাধারণ এসে কালারটা। আমার কষানো কমপ্লিট, আর তারপরে আমি একটা কেক নিয়ে বসেছিলাম। তারপরে স্নান টান করে নিয়েছি, স্নান টান করে নিয়ে আসার পরে পুচুকে একটু পড়তে বসেছিলাম। দেখো এখানে বই পড়ে আছে, আর পুচু ওইখানে পড়ে আছে, দেখতে পাচ্ছ, হাতে একটা ললিপপ নিয়ে ও শুয়ে আছে, আমি এদিকে বই নিয়ে বসে আছি। তারপর লাঞ্চটা কমপ্লিট করে করেছিলাম। আজকে যেহেতু মাংস ছিল, অন্য কিছু দরকার থাকেনি, সেই জন্য আলু ভাতেটা মাখা ছিল আর মাংস ছিল। আর এখানে আমার দাদু ইনিও খাচ্ছিলেন, ইনিও এসেছিলেন আমাদের বাড়িতে। আর তারপরে বিকেলে যে জামা কাপড়গুলো ছিল সব গুছিয়ে নিচ্ছি, কারণ আমার প্রত্যেক দিন একটা ডিউটি থাকে যে পাল্টা জামা কাপড়গুলো যেগুলো সব কাছাকাছি হয় সেগুলো সব গোছানোর ব্যাপার থাকে, আর না গোছালে কেই বা গুছোবে। তারপর প্রচুর এর সঙ্গে খুবই মানে পটে না যাকে বলে, এ আমাদের পাড়ারই মেয়ে, ওর সঙ্গে একদম পটে না ওর। তারপর সন্ধ্যাবেলা একটু পাস্তা করেছিলাম। আর এখানে প্রচুর কাণ্ড কারখানাটা একবার দেখো, হেসেই উল্টে যাচ্ছে। তারপর আজকে রাত্রে পিঠে হয়েছিল, তার সঙ্গে মাংস হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারলো না। টাটা।